গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামেই থাকতেন রহিম মিয়া আর তার স্ত্রী আমেনা। ছোট্ট একটি মাটির ঘর, অভাব অনটনের সংসার আর অগণিত কষ্ট নিয়েই চলছিল তাদের জীবন। বিয়ের ৮ বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ এখনও তাদের সন্তান দেননি। গ্রামের মানুষ নানা কথা বলতো, আত্মীয় স্বজন তিরস্কার করত, কিন্তু আমেনা প্রতিদিন নামাজ শেষে হাত তুলে শুধু একটি কথাই বলতেন, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই দাও। রহিম মিয়া ছিলেন একজন সৎ, পরিশ্রমী এবং ইমানদার কাঠমিস্ত্রি, কিন্তু তার কাজ তেমন চলছিল না। সংসারে অভাব যেন কিছুতেই শেষ হচ্ছিল না। একদিন কাজ করতে গিয়ে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে। কয়েক সপ্তাহ তিনি ঠিকমতো কাজই করতে পারলেন না। ঘরে চাল নেই, হাতে টাকা নেই, আর সামনে কোনো আশার আলোও নেই। এক সন্ধ্যায় আমেনা চোখের পানি মুছতে মুছতে বললেন, রহিম, আর কতদিন এভাবে চলবে? ঘরে কিছুই নেই। রহিম মিয়া স্ত্রীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমেনা, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। পরদিন ফজরের নামাজ পড়তে রহিম মিয়া গ্রামের মসজিদে গেলেন। নামাজ শেষে সবাই চলে গেলেও তিনি মসজিদের এক কোণে বসে ভবিষ্যতের কথা ভাবছিলেন। ঠিক তখনই গ্রামের ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। ইমাম সাহেব রহিমের আহত হাতের দিকে তাকিয়ে বললেন, রহিম, শহর থেকে একজন বড়, তিনি একটি বিশেষ কাজের জন্য দক্ষ কাঠমিস্ত্রি খুঁজছেন। আমি তোমার কথা বলেছি। কথাটা শুনে রহিম মিয়ার মনে অনেক দিন পর একটুখানি আশার আলো জ্বলে উঠল। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মসজিদ থেকে বের হয়ে দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগলেন। বাড়িতে পৌঁছেই তিনি আমেনাকে ডাক দিলেন। আমেনা, আল্লাহ হয়তো আমাদের জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন। আমেনা অবাক হয়ে বললেন, কি হয়েছে রহিম? রহিম মিয়া হাসি মুখে সব ঘটনা খুলে বললেন। শহর থেকে একজন বড় ঠিকাদার এসেছে আর ইমাম সাহেব তার নাম সুপারিশ করেছেন। কথাটা শুনে আমেনার চোখ ভিজে উঠল। তিনি 2 হাত তুলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেন। সেদিন রাতে দুজনেই অনেক দিন পর একটু স্বস্তি নিয়ে ঘুমাতে গেলেন। পরদিন খুব ভোরে ফজরের নামাজ পড়ে রহিম মিয়া রওনা দিলেন শহরের উদ্দেশ্যে। ছোট্ট একটি ব্যাগ কাঁধে, আহত ডান হাতে ব্যান্ডেজ আর বুক ভরা আশা নিয়ে তিনি গ্রামের মাটির রাস্তা ধরে এগিয়ে চললেন। কয়েক ঘন্টা পথ পাড়ি দিয়ে তিনি শহরে পৌঁছালেন। চারদিকে উঁচু উঁচু ভবন, ব্যস্ত মানুষ, বড় বড় নির্মাণ কাজ দেখে তিনি কিছুটা বিস্মিত হয়ে গেলেন। জীবনে এত বড় শহরে তিনি খুব কমই এসেছেন। ঠিকানা মতো খোঁজ করতে করতে অবশেষে তিনি ঠিকাদারের কাছে পৌঁছালেন। ঠিকাদারকে দেখে তিনি সালাম দিলেন। ঠিকাদার তার দিকে তাকিয়ে বললেন, আপনি কি রহিম মিয়া? আপনার কাজের কথা অনেক শুনেছি। অতঃপর ঠিকাদার রহিমকে তার অফিসে নিয়ে গেলেন। তারপর তিনি টেবিলের উপর রাখা কাঠের তৈরি একটি সুন্দর মসজিদের নকশা রহিম মিয়ার সামনে তুলে ধরলেন। ঠিকাদার বললেন, এই কাজটা যদি সুন্দরভাবে করতে পারো তাহলে তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। রহিম মিয়া নকশার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর শুরু হলো নতুন সংগ্রাম। নিজের ছোট্ট কর্মশালায় ফিরে এসে তিনি কয়েকজন কর্মচারী নিয়ে দিন-রাত কাজ শুরু করলেন। একটি কাঠের টুকরোও যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতেন তিনি। আহত হাত নিয়েও তিনি হাল ছাড়েননি। মাসের পর মাস পরিশ্রম চলল। অবশেষে সেই কাঠের মসজিদটি দাঁড়িয়ে গেল গ্রামের খোলা মাঠে। মসজিদের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। উদ্বোধনের দিন গ্রামের মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা এবং ঠিকাদার সবাই উপস্থিত ছিলেন। ঠিকাদার সবার সামনে রহিম মিয়ার হাত ধরে বললেন, এত সুন্দর কাজ আমি অনেক দিন দেখিনি, তুমি সত্যিই অসাধারণ। এরপর তিনি রহিমকে একটি সম্মাননা স্মারক, পুরস্কার এবং নতুন আরও কয়েকটি বড় কাজের দায়িত্ব দিলেন। সেই দিন থেকেই রহিম মিয়ার ভাগ্য বদলাতে শুরু করল। একটি কাজ থেকে আরেকটি কাজ, একটি সাফল্য থেকে আরেকটি সাফল্য। ধীরে ধীরে তার ছোট্ট কর্মশালা বড় হতে লাগলো। কর্মচারীর সংখ্যাও বাড়তে লাগলো। সংসারে সচ্ছলতা ফিরে এলো। পুরনো মাটির ঘরের জায়গায় তৈরি হলো নতুন পাকা বাড়ি। কিন্তু সবচেয়ে বড় সুখবর তখনও বাকি ছিল। 8 বছরের অপেক্ষার পর আল্লাহ তাদের জীবনে এমন একটি নিয়ামত দিতে যাচ্ছিলেন যা তারা কল্পনাও করেননি। আপনিও যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন সন্তানহীন প্রত্যেক দম্পতির ঘরও নেক সন্তান দিয়ে ভরে দেন, আমিন। এবার শুনুন রহিম মিয়া ও আমিনার জীবনের সবচেয়ে বড় সুখবর। এক সন্ধ্যায় আমিনা লাজুক মুখে রহিমের কাছে এসে বললেন, তোমাকে একটা কথা বলবো। রহিম হাসি মুখে বললেন, বল। আমিনা নিচু স্বরে বললেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, আমি মা হতে চলেছি। কথাটা শুনে রহিম মিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ ভিজে উঠল। 8 বছরের অপেক্ষা, 8 বছরের দোয়া, 8 বছরের ধৈর্য, অবশেষে আল্লাহ কবুল। তিনি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কয়েক মাস পরে এক সুন্দর ভোরবেলায় আমিনা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। রহিম মিয়া যখন প্রথমবার তার মেয়েকে কোলে নিলেন, তখন আনন্দে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার সব দোয়া কবুল করেছ। আজ রহিম মিয়া, আমিনা আর তাদের ছোট্ট কন্যা নতুন পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে সুখের জীবন কাটাচ্ছেন। তাদের জীবনের গল্প একটাই শিক্ষা দেয়, কষ্ট যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা হারিও না। ধৈর্য কখনো বিফলে যায় না, কারণ আল্লাহ যখন দেন তখন কল্পনার চেয়েও বেশি দেন।